ভালোবাসার আমির আলী হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিল না ফির। সে আর আমি কত মাহফিল একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। সত্যিকার কথা বলছি, সত্যিকার অর্থে বলছি। আমি যখন শিয়ালতে জিকির করতাম তখন এই মহান হাস্তি তিনি জোয়ান তরুণ তাকড়া যুবকের মতন জিকিরে তালে তালে নিজের জীবনকে কুরবান করে দিতে হবে। আমাকে এভাবে পাশে থেকে আমাকে দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। সেখান থেকে সেই মহান মনীষী, সেখান থেকে সেই মহান মনীষী ফিরতে নাহি দেখি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আমির আলী রে ভালোবাসার মহান মুর্শিদ হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। মনে হয়ে গেছে শাহ হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। কথা বলে ঠিক না বেটি? এই মুশরিকুল্লাহ দরবার গর্ব দরবার প্রতিটা ঘরে ঘরে ইশকে রাসূলের ক্যান্টনমেন্ট বানাই দিয়েছে। কথা বলে আরে হাত তুলে বলুন ঠিক কি না বলুন? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দরগা পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে মুশরিকুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালি দুশমনেরা জিন্দাবাদ শাবাশ, মিলাদ কিয়াম যেখানে আমরা সেখানে, কুরআন সুন্নাত যেখানে আমরা সেখানে, তাইরে হুজুর যেখানে আমরা সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে, মাজার জিয়ারত যেখানে আমরা সেখানে। তাকবীর, আল্লাহু আকবার। আরেকটা কথা কইছে সুন্নাতের আলো ঘরে ঘরে আলো, উম্মতের আলো ঘরে ঘরে আলো, সংসদে আলো উম্মতের আলো। তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথাগুলো বলছি হৃদয় থেকে বলছি। ইতিহাস কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজ
আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণে কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কাফিরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জবান খুলে বলেন মারহাবা। হায়াতের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক। 110 বছর হয়ে গেল। 110 বছরের ভিতরে হিসাব টেনে দেখলাম যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন নাকি মুজাদ্দিদে জামান হযরত কেবলা শাহ হাসান আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে অন্যতম খলিফা বেলায়েতে আউলিয়া হযরত শাহ মনোয়ার আলী রাহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু বাগান সাজাইয়া ভক্তদেরকে সুখের সাগরে ভাসাইয়া তিনি মহান রবের সান্নিধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই উরুস কারে অনেক তো বুঝেই না। উরুস শুনলে মনে হয় যেন বন্ডামি কয়। উরুস অর্থ কি দিতে জানে না। ডাব্লিউর গোষ্ঠী উরুস অর্থ কি দিতে বুঝে না। উরুস মানে হলো মিলন, উরুস মানে বাসরঘর। যেই দিন আল্লাহর ওলিগণ মহান রবের ডাকে চলে যায়, এটা ওলি আল্লাহর সাথে মহান রবের মিলন উরুস। এজন্য এই দিনটাকে প্রেমিকরা অত্যন্ত সানন্দে আনন্দে মহব্বতে বরণ করে, গ্রহণ করে, পালন করে। বুঝে কিছু উরসে আউলিয়া শুনলে মুখ বাঁকা হয়ে যায়। গভীর মনোযোগ, সব কিছু এক জায়গায় রেখে ঘরগাঁও পাক দরবার শরীফে যারা এসেছেন, ওলি আল্লাহর দরবারে এসেছেন, জবান খুলে কোন ওলি আল্লাহদের ভয় নাই কে বলেছেন? ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই কে বলেছেন? যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, দেখবেন এদের পতন নিশ্চিত হয়ে যায়। দেখবেন সকালবেলা এমনি জুট বাঁধবে, বিকাল বেলা ভাঙ্গা যায়। আছে না নাই বলেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে।
যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, জবান খুলে বলেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। এই জন্য সুন্নিরা কোনদিন ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে না। সুন্নিরা ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওলি আল্লাহর সঙ্গে আমার মহান রবের প্রেমের খেলা আছে না না? এই জন্য তাকায় দেখুন ওলি আল্লাহর দরবার সর্বদিক দিয়ে কিভাবে আলোকিত হচ্ছে। দরবারের ফটক থেকে শুরু করে আশিকদের উপস্থিতি, এত হাজার হাজার মানুষ, কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় না, কারণ তাদের অন্তরের ভিতরে ওলি আল্লাহর জজবা আছে না নাই? আছে তো, আর আছে কিনা কোন কেন? প্রাণ দয়াল রে ওয়াজ যখন উঠতে গেছি বক্ত হইতো কথা কোন যাব এটার হিড হইলে আরেক জিনিস, এটা এক জগৎ, হিড আরেক জগৎ। কথা ঠিক নিও। অস্ত্র জমা দিছি বাজান, ট্রেনিং কিন্তু জমা দিছি না। তবে ওই অনেকদিন ধরে ওয়াজ নাই তো, সব বন্ধ করলেছি না। এটা তো এই যে রানিং থাকলে বালা, দাও দিয়া যদি তরি তরকারি কাটে তাহলে দাওটা দাঁত থাকে, নাইলে একটু ফেসফুস লাগে আর কি। ঠিক নিও তো। অনেকদিন ধরে আবার ওয়াজ মাহফিল বন্ধ, এই জন্য লাইনটা একটু কেমন লাগতেছে না। এরপরে দেখি আস্তে আস্তে গাইতে থাকি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আমার দয়াল চাননি আইব গো, হৃদয় সিংহাসনে রাখিব। ঠিক নেই, ঠিক নেই। এই অর্থ যারা মুর্শিদ হারাইছে এরা বুঝবো, ঠিক না? হৃদয় শোনো সাজাইয়া রাখবো তোরে বসাইয়া, আর কাউরে বসতে দিতাম না রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব, ঠিক না রে? ঠিক রে। গভীর মনোযোগ, ওলি আল্লাহর দরবারে এসেছি, এই জন্য ওলি আল্লাহর প্রেমের কিছু গান টান গায়ে যাইতেছি। ও বন্ধু, রাত্র প্রায় 1:15টার উপরে বেজে গেল। আমার পরে মুফতি গোলাম কিবরিয়া কাদরি শেখ কিছুক্ষণ পরে ঢুকবেন, না চাইতে আমাদের আবার মিজানুর রহমান আজিজি সাহেব এসে গেছেন। আসলে কথা একটাই, এই মাহফিলের মধ্যে সকল উলামা একরামের ঢল নেমে গেছে, চাইতো জমছে না চাইতো জমছে, এটাই হলো আল্লাহর ওলিদের খেলা। কথা বলেন ঠিক না? রাইট রাইট।
ওলি আল্লাহর দরবারে আসবেই মানুষ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলেছি ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে না, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেলায়েতের ক্ষমতা দান করি, এদের সিনার মধ্যে আল্লাহ এমন একটা এলেম দান করে, আল ইলমু নূরুন, এলেম হলো আলো। এলেম কি? আলো। এলেম হলো দুই প্রকার, আল ইলমু ইলমান, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা কোন ঠিক কিনা? জাহিরি ইলম, বাতিনি ইলমের পরে ইলম আরো দুই প্রকার, একটা হলো ইলমে তাসাফফুর আর একটা হলো ইলমু তাসদীক। ইলমু তাসাফফুর হলো তার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, আর ইলমু তাসদীক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা হবে রে। শুধুমাত্র তাই নয়, ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কয়েকটা প্রেমিকের ভিতরে আল্লাহ একটা এলেম দেয়। এলেম মানে হলো নূর। এই নূরের আলোটা, এলেমটা কলব থেকে দেখবেন, এই কলব থেকে নূরটা পয়দা হয়। এখন প্রশ্ন করবেন, হুজুর আমার কলবের মধ্যে এলেম আসেনি, আমার কলবের মধ্যে নূর আসেনি, এটা এত সস্তা জিনিস না। মানুষকে দুইটা জিনিস, মানুষকে দুইটা জায়গা অনেক প্রদর্শন করে। একটা হলো শয়তান আর একটা হলো খন্নাস। এই খন্নাসটা নাভি দিয়ে তোমার ভিতরে ঢুকবো, এই খন্নাসটা নাভি দিয়ে আমার ভিতরে ঢুকবো, এই খন্নাসটা নাভি দিয়ে আপনার ভিতরে ঢুকবো। দুইটা কলবের গোড়ায় যায়া বসবে। এই কলবের গোড়ায় বসে বসে মাঝে মাঝে দেখবেন আপনার নামাজে নেই, আবার এটা খোসা মাইনা নামাজ থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর হাবিব বলেন, এই খন্নাসটা কলবের গোড়ায় যখন বসে যায়, তখন খন্নাসটার কারণে মানুষ ইবাদতে মজা পায় না, এই প্রেমের মধ্যে কোনো মজা পায় না, কোন ধরনের ভালো কাজের মধ্যে কোনো মজা পায় না। দেখবেন এখন ভালো কাজ করে আবার যায় মন্দ কাজ করতেছে, একমাত্র খন্নাসটার কারণে। আল্লাহর হাবিব বলেন, এই খন্নাসটাকে যদি এই কলবের জায়গা থেকে দূরে সরাইতে হয়, তাইলে কি করা লাগবে জানোনি? কই বেশি বেশি করে। আরে বাবা শুনেন, পানি ছাড়া কি মাছ বাঁচে? আরো জোরে কোন, পানি ছাড়া মাছ বাঁচে না। ও বন্ধু, ওই খন্নাসটাকে যদি কলবের গোড়া থেকে দূরে সরাইতে হয়, তাইলে একটা কাজ করা লাগবে। ওই কি কাজ? কয় গিজাউল কলবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। যখন আপনি জিকির শুরু করবেন, এই খন্নাসটা আপনার কাছ থেকে ভেগে চলে যাবে, এমন দূরে চলে যাবে আর ফিরতে পারবে না। তখন আপনি যখন জিকির করবেন, আল্লাহর প্রেমে মশগুল হবেন, তখন আপনার কলবের মধ্যে খোদাই নূর এসে বাসা বেঁধে যাবে। ওই বাসা যখন বেঁধে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই এলেমটার মধ্যে যখন নূর চলে আসে, ওই নূরের আলোটা তোমার চোখ দিয়া বের হবে। যখন তুমি চোখ দিয়া কারো সিনার দিকে তাকাইবা, যেমন আল্লাহর ওলির চোখের জ্যোতি কেন এত মর্যাদাবান। যুবকেরা দল, আল্লাহর ওলির দরবারে যাইয়া ভক্ততার সাথে যেতে হবে, উঁচু গলায় কথা বলা যাবে না। মুর্শিদের দরবারে যায় হাম হাম কাম করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না। যত নিজেকে নরম রাখতে পারবেন ততই কাজ হইয়া যাইব। যাই দিবেন আফসোস করা যাবে না, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যায় কারামত তালাশ করা যাবে না। ওলি আল্লাহর দরবার যায় এই কথা কোন যাইত না, আমার দরবার থেকে ওই দরবারটা অনেক ভালো, আমার ফিরে চাইতে ওই ফিরটা অনেক ভালো। এইভাবে যদি বলো, ভক্তি থেকে দূরে চলে যাইবা। একটা কথা মনে রাখবা, আমার নয়নে মুর্শিদ, আমার ধ্যানে মুর্শিদ, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, মুর্শিদের দরবার ভক্তির কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বহে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়, কথা কোন ঠিক কিনা? যার যত খুশি করো কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায়। সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান জমানায় এরা সেজদাও বুঝে না, কদম বুঝিও বুঝে না। কথা কি সঠিক বলতাছি নাকি? আমি কি লাইনের বাইরে বলতেছি কথা? এরা সেজদাও বুঝে না, কদম বুঝিও বুঝে না, কথা কোন ঠিক কিনা?
একটার মধ্যে আর একটা প্যাচ লাগাই দেয়। ইউটিউব মৌলবীগুলা, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির কিছু আছে যারা কদম বসি বুঝে না, সেজদাও বুঝে না। বাবু কুবলাতুল রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা। যদি করে মারহাবা কোনা কে লেগা। আজকে মৌলবীগুলা যখন ইউটিউবে বসে বসে বলে মাকে মাথা নোয়া সালাম করলে শিরিক হবে, আস্তে আস্তে ছেলেগুলো মার কদম থেকে সালাম থেকে মাহরুম হয়ে গেল, উস্তাদের কাছ থেকে দূরে সরে গেল, এবং ইমামদের কাছ থেকে দূরে সরে গেল, এবং মুর্শিদের কাছ থেকে দূরে সরে গেল। এবং এই সালাম কালামকে কিছু কিছু প্রজন্ম যখন ওই ইউটিউব মৌলবীগুলার ওয়াজ শুনছে যে মাথা নোয়াইলে শিরিক হয়ে যাইব, তার নাকে সালাম করা যাবে না। ওই মুরব্বী আব্বা আগে যখন আমরা পড়ালেখা করছি, মারা সালাম করে পরীক্ষার হলে গেছি, আবার পরীক্ষার হলতে এসে সালাম করছি, মা বাপকে সালাম করে ঈদগার ময়দানে গেছি, আবার ঈদগাহ থেকে এসে মা বাপকে সালাম করছি, নতুন কাপড় পরলে সালাম করছি, বিদেশ যাওয়ার পর সালাম, যাওয়ার সময় সালাম করেছি। এখন কি সেই সালাম আছে? এই সালামের দ্বারা সন্তান মায়ের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, এই সালামের মাধ্যমে মুরিদ তার পীরের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, এই সালামের মাধ্যমে উস্তাদের প্রতি ছাত্রদের সম্মান বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই দিন থেকে সালাম উঠে গেছে, সেই দিন থেকে সন্তান মা বাবার সঙ্গে টালটু বাল্টু করে, পরীক্ষার কলেজে লাড্ডু মারতেছে, যাই মুখস্থ করে মনে থাকে না। কেন থাকে না? তার ভিতরে তো দোয়া নাই, তার উপর তো ছায়া নাই। কথা বলেন ঠিক না বেঠে? দোয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? সেজদাও বোঝে না, কদম বসিও। ওরা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। সেজদা কি ওরা বুঝে? এই ওয়াজগুলো, এই কথাগুলো বলতে 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 এই পর্যন্ত 22টা বছর কাটাইলাম। কষ্ট হচ্ছে আপনারা? সেজদা পাওয়ার মালিক কেডা? আরে বড় করে কোন কে? পাওয়ার মধ্যে সুমা দিলে সেজদা দেব গা? কি তার কইতে কি তার কর? আমার উস্তাদ আমি ভাও সুমা দিলে কি সেজদা দেব গা? কপাল সুমা দিলে সেজদা দেব গা? হাত সুমা দিলে সেজদা দেব গা? সেজদা মানে বুঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়, লাগাইয়া ফাতিরে বিভ্রান্ত করে। এরপর রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মাইনাস কইরা দিছে, মাইনাস। আমরা মনে ফালাই না, এই দেশে রোহিঙ্গা এসে আমরা এই সুন্নিদের এরিয়া কি শুধু এক জায়গায় না, সারা বিশ্ব। আলোচনা করেন কি সারা বিশ্ব। রক্তের সম্পর্ক বুঝে না, তার আত্মার সম্পর্ক বুঝবে কিভাবে? আত্মার সম্পর্কে পরিধি থাকে না, আত্মার সম্পর্কের পরিধি থাকে না। আত্মা জগৎ এমন জগৎ, বসবাস করবা শোনানো গান দিদার হয়ে যাবে মদিনাওয়ালার সঙ্গে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনা তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
আদা হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহ কিন্তু এমনি হওয়া যায় না ওলি আল্লাহ হইতে গেলে নবীর মহব্বতের দরকার আছে না নাই এখন বলবেন হুজুর মহব্বতটা কি বাজারে কিনতে পাওয়া যায় আমি বলি না রে না চুরুনাগড়ের বাজারে গেলে মুদিমাল পাওয়া যায় আর এই দুনিয়াতে দুইটা বাজার আছে একটা হলো ববের বাজার আর একটা হলো ভাবের বাজার এরা ববেরও বুঝে না ভাবেরও বুঝে না আছে না নাই একটা হলো ববের বাজার ববের বাজারে গেলি পেঁয়াজ পাওয়া যায় চাল পাওয়া যায় ডাল পাওয়া যায় আর একটা আছে ভাবের বাজার ববের বাজার যেমন আছে অনেক বাজারের নাম আছে না নাই আর একটা হলো ভাবের বাজার ভাবের বাজারের নাম আছে রে বাজান ওই ভাবের বাজারের নাম হলো আল্লাহর ওলির প্রেমের দরবার কথা কোন ঠিক কি না মোহব্বত দিয়া লেনাদেনা করতে হয় কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ বন্ধু এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহর ওলি হতে গেলি নবীর মোহব্বত লাগে কয় হ লাগে কয় কেমন এটা এটা যদি বুঝতে চান তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তালাশ করেন এক সাহাবী যায়া ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী চোখ দুইটা উপর থেকে খুলে গালের মধ্যে ঝুলে গেছে আমি কি করব আমার নবী ডাক দিয়ে ও সাহাবী তুমি যে বললে চোখ দুইটা ঝুলে গেছে আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও এবার আমাকে প্রশ্ন করলে তো সর্বপ্রথম আমি বলতাম নবী গো আমি জান্নাত চাই এখানে পার্থক্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি আমাকে বললেন চোখ চাই না জান্নাত চাই এবার সাহাবী ডাক দিয়ে নবী গো আমি চোখ দুইটা চাই ও নবী মেহেরবানি করে আমার চোখ ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে আল্লাহ সাহাবী যায় কোন নবী গো আপনি ভালো করে দেন এখানে তো শিরকের ফতোয়া খুঁজলেন আরে মৌলবী সাহাবায়ে কেরামকে শিরিক বুঝতো না কারণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না না ওতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ আল্লাহ পাক রাসূলুল্লাহকে প্রকাশ্য গুপ্ত ভান্ডারের চাবিকাঠি দিয়ে দিয়েছেন ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি দুইটা চোখ চাই
এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আমার কাছে আসো। এবার সাহাবী আমার নবীর কাছে আসলেন। ও বন্ধুরে, গড়গাঁও পাক দরবারের বন্ধুগণ, রাত্র 1টার উপরে বেজে গেল রে বাবা। এবার আমার নবীর কাছে যখন সাহাবী সামনে আসলেন, আল্লাহর হাবিবের থুতু মুবারক, জোরে কোন কি মুবারক? নবীর থুতু মুবারক কি আমাদের মতো নাকি? আল্লাহর হাবিবের থুতু মুবারক এবার দুইটা চোখের মধ্যে গোড়ার মধ্যে এইভাবে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে টান দানিয়া এমন ভাবে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি আমার কাছে চোখ চাইলা, নেও তোমাকে চোখ আমি লাগাইয়া দিলাম। সাহাবী, তোমার কাছে আমি নবী জানতে চাই, তুমি চোখ দিয়ে এখন দেখো কিনা? এবার সাহাবীরা দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি চোখ দুইটা জ্বলে গিয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। যখন আপনি এই তোতম গরম দিয়া ঝুলন্ত চোখটার গোড়ার মধ্যে লাগাইয়া দিলেন, আল্লাহর কসম করে বলি, আগে আমি যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দেখি। এখন নবী ডাক দিকে, ও সাহাবী, তুমি আমার কাছে চোখ চাইলা কেন? জান্নাত কেন চাইলা না? দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি কেন জান্নাত চাইলা না? এবার সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার কাছে বলেছেন আমি চোখ চাই না জান্নাত চাই, কিন্তু আমি চোখ চাইছি, জান্নাত কেন চাই নাই জানেননি? যে সাহাবী আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে ইক্তেদা করে, আপনার সঙ্গে জিহাদ করে, আপনার সঙ্গে ইতিকাফ করে, আপনার সঙ্গে ইফতার করে, ওই সাহাবী এখন আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আইসা নিজের দুইটা চোখ কুরবানি দিয়ে দিলাম। এখন আপনি নবী যদি আমাকে মায়া করে দুইটা চোখ লাগায়া দেন, যেই সাহাবী আপনার লগে চলে, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধে আসে, এই সাহাবীর জন্য জান্নাত চাওয়া লাগবে না। যেই নবী মায়া কইরা চোখ লাগায়া দে, তার জন্য জান্নাত চাওয়া লাগে না, নবীর হাতের স্পর্শে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাত তুলে বল আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, বরকত দরবার শরীফ, জিন্দাবাদ, সিলসিলায়ে রসুলুল্লাহ, জিন্দাবাদ, হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর ওলি এমনি হওয়া যায় না, হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এবার প্রশ্ন হলো, হুজুর নবীর মহব্বতটা কত প্রকার একটু বুঝাইয়া দেই। আমার নবী আপনার নবীর সামনে এসে এক সাহাবী কই, নবী গো, আমার হাতের তলোয়ারটা ভেঙে গেছে। আমার নবী বলে, হাতের মধ্যে খেজুরের ডাল নাও। আল্লাহ রাব্বুল আলামিন হামি বলার সাথে সাথে ওই খেজুরের ডালটাকে আমার আল্লাহ তরবারি বানাইয়া দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী ঘুমে আছেন, এই দিক দিয়ে মাগরিবের নামাজের সূর্য ডুবে গেল। আমার নবী বলে, আলী রে, তোমার চোখের পানি কেন দেখা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মারিফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোনদিন তো নামাজ কাজা করি নাই, চোখের সামনে সূর্যটা ডুবে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও আলী, তুমি আমাকে কেন ডাক দিলে না? তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? এই কথা বলার পরে আমার আলী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, এই জন্য আমি মনটা খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে, আলী রে, তুমি কি নামাজ পড়বা? নবী গো, সূর্য তো ডুবে গেছে। ডাক দিয়ে কই, আলী, তুমি যদি নামাজ পড়তে
যাও, রেডি হয়ে যাও। আর চোখ পশ্চিম দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, পশ্চিম আকাশের ডুবে যাওয়া সূর্য, আমার আলীর নামাজ উঠে গেছে। আসরের নামাজের টাইমে তুমি যেই জায়গার মধ্যে ছিলা, আমার আলীর জন্য তুমি সেই জায়গায় চলে আসো। জোরে জোরে করনা বাজান সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার। যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। দুটা হাত তুলে নবী খুশি হয়ে যেতে পারে। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার। যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহান চলে নবী তোমার জমিদারি। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। গো বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ করে রে। এ বন্ধু, ওলি আল্লাহ হতে গেলে সাহাবায়ে কেরাম থেকে প্রেমগুলা খুঁজে বের করে নিতে হবে। আরো বলবো, আরো বলবো, আরো বলবো, আরো বলবো। সাহাবীরা ডাক দিয়ে নবী গো, ক্ষুধা লেগে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, কিন্তু মশক আছে, পানি নাই। কথা কথা নাই। পাশে কূপও নাই, পুকুরও নাই, নদীও নাই, খালও নাই, নালও নাই, দিঘিও নাই, টিউবওয়েলও নাই। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা রে, মশকটা দে। নবীর হাত মোবারকে মশকটা নিয়া নিজের 5টা আঙ্গুল মোবারককে মশকের বরাবর ধরে দিলেন। ধরতে দেরি আমার আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক 5টা ঝর্ণা হয়ে গেছে। এমন ভাবে পানি ঝরতেছে, ঝরতে ঝরতে মস্ক পড়ে গেছে। দলিল মনে পেয়ে গেছে, যখন মস্কের মধ্যে কোনো পানি নেই, রাসূলুল্লাহর আঙ্গুল মোবারককে আল্লাহ ঝর্ণা বানাইয়া দিয়ে পানি ভরপুর করে দিলেন। সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম পানিগুলো পান করেছেন। আবার কোন কোন সাহাবী পানি দিয়ে গোসল করেছেন। এক ঝাররা পরিমাণ পানির কোনো সমস্যা হয় নাই। এই ক্ষমতা নবীরে দান করছে কে? ইন্নামা আনা কাসাম ওয়াল্লাহু ইউতি। রাসূল বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি রাসূল বন্টন করি। বলুন, হাউজে কাউসারের মালিক কে? না, হাউজে কাউসারের খালেক আল্লাহ, মালিক হলো আমার নবীজি। যেরকম সুবহানাল্লাহ। বেহেশতে যাইবা ফান্দাদের বিরুদ্ধে কথা কইয়া, ভালোই তো শিখছো। ফান্দাদের বিরুদ্ধে গাদ্দারি করে বেহেশতে যাইবা গা, অতই সোজা, অতই সোজা। যায়া তো হবে বেহেশতের গেটে যাও, উদ্দা মারবো তোমারে। দুনিয়ার যে গাদ্দারি করে কথা কইছিলাম না, শুধু আল্লাহ পাক 5 জনকে জান্নাতের চাবিটা দিবেন। আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। ইন্না আ'তাইনা
এই কথাগুলোর মনে প্রাণে যারা বিশ্বাস করে তারা ওলি হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, বান্দা বান্দাই থাকে। আর 5 ওয়াক্তের পাশাপাশি যখন এই মহব্বত গুলো নিয়ে নফলের সাগরে ডুব মারে, নবীর মহব্বতের মালা গলায় লাগায় ফেলে, সে আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আঙ্গদ শেখেরা তো বন্ধুর দরবার বাড়তে যায়, আর আমরা সুন্নিরা গড়তে যাই। ঠিক না বেঠি? এক আসেননি না দুই, সময় মতো ভাবা যাইবনি, নাহলে মস্ত বড় ভুল হবে বলে দিয়ে গেলাম। অনেক বড় ধরনের ভুল হয়ে যাবে, কিন্তু বলে দিয়ে গেলাম সুন্নি জামাতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে গেলাম। আমাদেরকে এক থাকার সময় এখন, কথা বলেন ঠিক না? এবার সিদ্ধান্ত নেওয়ার সময়। কে কি বলছে, লাল চক্ষু নীল চক্ষু হামকি ধমকি এগুলো চলবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমরা বিড়ালের বাচ্চা নয়, আমরা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না? একসাথে থাকলে কারো ক্ষতি হবে না, আলগা আলগা থাকলেন সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। এক থাকতে হবে, কথা বলেন ঠিক না? বেঠে এই নেতা এই নেতা চলবে না। আমরা মদিনাওয়ালার প্রেমের গোলাম, মদিনার গোলামি আমায় দে আমির আলী মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, শাহ মনোয়ার আলী মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। সবাই কণ্ঠ খুলেন না, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, ফাইলাম না মদিনার গন্ধ, দয়া করে তাকদির মিলাই দে ও দয়াল মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহির মনের বাসনা, কবে যাব সোনার মদিনা, এই তাহির মনের বাসনা, এই তাহির মনের বাসনা, কবে যাব সোনার মদিনা, দয়া করে তাকদির মিলাই দে ও দয়াল মোরে, মদিনার গোলামি আমায় দে। নারে তাকবীর, নারে রিসালাত। সুন্দর হুজুরের আগমন, শেষ তো, সুন্দর হুজুরের আগমন, ঠিক আছে নি? সুন্দর নি? মারহাবা কোন? আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেবের আগমন আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ আপনি আমাদের সুন্নিদের মনের আশা পূরণ করুন। সুন্নিদেরকে যারা একটু বুঝতেছেন, আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করুন।